নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা কিচেন ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আজকে আমি চিকেন রান্না করব। তো দেখতেই পাচ্ছেন চিকেন নিয়েছি, এর মধ্যে 2 কিলো চিকেন আছে। তো আগে মশলা দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে দুলে দুলে। তো এর মধ্যে লঙ্কা, জিরে, ধনে, লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, তো সাদা তেল নিয়েছি, দিয়ে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে দুলে দুলে ভালো করে, যাতে মাংসর মধ্যে লবণটা চলে যায়, সেই জন্য মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন, এভাবে ভেজে রান্না করলে একটা সুবিধা কি, যে মাংসগুলো ভাঙে না, কি ছাড়া হয় না, তো গোটা গোটা থাকে। তো সেই জন্য এইভাবেই রান্নাটা করব আজকে। তো সব রকমভাবে রান্না করে খেয়েছি, তো আজকে এইভাবেই রান্না করে খাবো। তো দেখুন, এভাবে রান্না মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। তো দেখুন, ওপাশে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা। এখানে আলু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তো গ্যাসে ভাজার জন্য। তো দেখুন, ভাজা হয়ে গেছে আমার। এবার তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব। তেল দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই ভাজা মাংসটাও খেতে দারুণ লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো ভালো লাগে। দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। একটাই অনুরোধ করব আপনাদের, স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আমার। দেখুন, এইভাবে ভেজে নিচ্ছি। দেখো কড়ার নিচুতে দেখো তেল বেরিয়ে আছে। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। তো দেখুন, দেখাচ্ছি কিরকম তেল বেরিয়েছে। তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে। তো মাংসটা তুলে দেবো। তো ওর মধ্যে লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। লাল করে ভেজে নেব। তো দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা কষে নেব। দেখুন, তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখুন, হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। দেখুন, এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা আগেই দিলে ভালো হতো, ওর একটা যে হালি গন্ধ, সেই গন্ধটা চলে যায়। যত ভাজুক ওর একটা গন্ধ থেকেই যায়। তো এটা আমার মেয়ে পছন্দ করে না, ঠিক খায় কিন্তু বেশ পছন্দ করে না। তো এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। তো ওর মধ্যে ভেজে নিয়েছি মশলা মাখিয়ে, তার মধ্যে লঙ্কা দিয়েছি। তো এর মধ্যে অল্প করে লঙ্কা দেব। তো যে যার পরিমাণ মতো দেবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষে নেব। হলুদ গুঁড়ো। তো এতদিন ভিডিও ছাড়তে পারিনি, তো আমাদের চারিপাশে মাইক বাজছে, গান হচ্ছে পুজোর জন্য, সেদের জন্য ভিডিও বানাতে পারিনি। একটা বানিয়েছিলাম, তো ডাউনলোড করেছিলাম, কিন্তু সাথে সাথেই লাল কপিরাইট দেখিয়ে দিয়েছে, সেই জন্য আমি ভয়েস দিতে পারিনি।
তো আজকে মাইকটা একটু বন্ধ আছে, সেই জন্য দিলাম ভয়েসটা। তো দেখুন এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, গোল গোল করে কেটে রেখেছিলাম, স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে ভালো করে কষিয়ে নেব। তো ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। সেই তেলের মধ্যে আলুগুলো তুলে রেখেছিলাম, তো তেল সহ সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা হয়তো ভুল থাকে, তো ভুল থেকে থাকলে অবশ্যই কিছু মনে করবেন না। তো মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও ভুল হয়েছে। এর মধ্যে